আপনার ভাইকে আমরা কিনতে আসছি, কত টাকা নেবেন? কি রে বিধবার বাচ্চা, এতক্ষণ লাগে প্লেট ধুইতে, বাকি কাম করবি কখন? আপনার ভাইকে আমরা কিনতে আসছি, কত টাকা নেবেন? কি এই বিধবা ভাবিরে কিনবেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বিধবা বলবেন না, আমি বলছি আপনার ভাবিকে কিনতে আসছি, কত টাকা নেবেন আপনি? আচ্ছা ঠিক আছে, ভিতরে চলেন, ওইখানে যে কথা বলি। ঠিক আছে, চলো। এইবার বলেন। বলছি আপনার ভাবিকে কিনতে আসছি, কত টাকা হলে আপনার ভাবিকে বিক্রি করবেন আমার কাছে? তা না হয় বুঝলাম, কিন্তু এই বিধবা মহিলারা কিনে আপনি কি করবেন? আপনি আবারও বিধবা বলছেন, আর ওকে কিনে আমি কি করি এটা আপনার না জানলেও চলবে। আপনি কত টাকা হলে বিক্রি করবেন সেটা বলেন। এ তো এখন আমার ঘরের বোঝা, আমাদের সংসারের বোঝা। ভাইটা মারা যাওয়ার পরে থেকে টানতেছি, টানতে টানতে অপরক দিয়ে গেছি, একে দিয়ে কোনো কাজই হয় না। হ্যাঁ, আমি ভালো করেই জানি যে আপনার ভাবিকে আপনি প্রতিনিয়ত নির্যাতন করেন, অত্যাচার করেন এবং ঠিকমতো খাইতেও দেন না, বাসা বাড়ির সমস্ত কাজ করান। আমি ভালো করেই জানি। বাসা বাড়ির সমস্ত কাজ করাবো না, বসে বসে খাওয়াবো? ইনকাম করা, ইনকামের কোনো লাইন আছে? ভাই থাকাকালীন না ভাই ইনকাম করতো, সেই টাকা খাইতো, এখন আমাকে ঘরে বসে বসে খাইতেছে, কাজ করবে না? ঠিক আছে, বুঝলাম। এখন আপনি বলেন কত টাকা হলে বিক্রি করবেন? 20 লাখ। কি বলো রায়ন, তুমি এগুলো? তুমি 25 লাখ টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিবা? আমি না তোমার ভাবি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোমাকে দিয়ে তো আমাদের সংসারে কোনো কাজই হয় না, উদাও দিয়ে কিছু টাকা পাবো, তাই বলছি ভাই 20 লাখ টাকাই দিন, আমার ভাবিকে নিয়ে যান। তুমি এগুলো কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ ভাবি, আমি ঠিকই বলছি, 20 লাখ টাকার বিনিময়ে আমি তোমাকে বিক্রি করে দেবো, তুমি ওনার সাথে চলে যাও। এই, আপনার আধারে ভেজাল বন্ধ করেন তো। আপনি কি বলছেন? 20 লক্ষ টাকা না, এখানে 25 লক্ষ টাকা আছে। এই 25 লক্ষ টাকা আপনি রাখেন আর আপনার ভাবিকে আমাকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমার টাকা আমাকে বুঝাই দেন আর ভাবিকে নিয়ে যান। এনেন, এখানে 25 লাখ টাকা আছে। কি? 25 লাখ টাকা আছে। চাইলাম 20 লাখ, দিলেন 25 লাখ, বুঝলাম না। হ্যাঁ, 5 লাখ বেশি দিছি। বাহ, মেঘ না চাইতে যাও, চেক করে নি, দাঁড়া। চেক করবো না, আপনার উপর আমার বিশ্বাস আছে। তা যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন আছে। জি বলেন। আমার এই অকেজো বিধবা ভাবিকে দিয়ে আপনি কি করবেন? সেটা তো আপনাকে বললাম যে আপনার বিধবা ভাবিকে দিয়ে কি করি সেটা একমাত্র একান্ত আমার ব্যাপার, সেটা আপনার না জানলেও চলবে। আপনি টাকা পাইছেন না, হুম। এই পর্যন্তই, চলেন। দেখো, তুমি কি করতেছো এগুলো? তোমার কি মাথা আসলেই খারাপ হয়ে গেছে? এটা আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তোমার স্বামী মারা গেছে, এখন তোমার স্বামীর বাড়ি না, এটা এখন আমাদের বাড়ি, তুমি এই বাড়ির বোঝা। ভালো কথা কইতেছি, ওনার লগে চলে যাও। দেখো, তুমি এরকম করো না। আমি চিনি না, জানি না, হুট করে ওনার সাথে কোথায় যাব বলো? আর তুমি বা কিভাবে আমাকে বিক্রি করে দিতে পারছো? পারতেছি, কারণ তুমি আমাদের সংসারের বোঝা, তোমার কি আর টানতে পারতেছি না আমরা। তুমি এক কুফা, তোমার জন্য আমার ভাই মরছে, তুমি যাও। এ স্যার, ভাই, যাই হোক, নিয়ে যাও। এই চলেন। দেখো, আমি যাব না ওদের সাথে। আরে আপনাকে তো কিনছি টাকা দিয়ে, আপনি চলুন। আমি আপনাদের সাথে যাব না কোথাও। এই, আপনার ভাবিকে পাঠান। এই ভাবি, ভালোই বলে বলছো, যাও, তাহলে কিন্তু খবর আছে। দেখো, তুমি যাই করো না কেন, আমি যাব না ওনাদের সাথে। এই তোমার ভালো ভালো কইতেছি, যাও, না হলে কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো, যাও, বেরো। দেখো, তুমি হাত আরে আপনি যাই এত কথা করো। বলতেছেন কেন? এই নিয়ে যান না। না, আমি যাব না, আসুন। আমি যাব না কোথাও। যাই হোক, আপদ বিদায় করতে পারছি। আপনার সাথে 25 লাখ টাকা, ও বাবা, এই টাকা দে আমি বিয়ে করবো। বাবাকে খবরটা দিতে হবে। ও বাবা, আসুন, জলদি হাঁটেন। শোনেন, আপনি যান গা।
যাব মানে? হ্যাঁ, আপনি চলে যান। চলে যাব মানে? কোথায় চলে যাব? আর আপনি যে আমার দেওরের কাছ থেকে আমাকে 25 লাখ টাকা দিয়ে কিনে আনলেন, এখন আবার বলতেছেন চলে যাইতে। আমি তো কিছুই বুঝতেছি না। বুঝতেছেন না? আপনার কিছু বোঝা লাগবে না, আপনাকে যেটা বলছি আপনি সেটা করেন। আপনি চলে যান। দেখেন, আমি সত্যিই কিছু বুঝতে পারতেছি না। আপনি আমাকে একটু বুঝায় বলবেন যে আপনি এতগুলো টাকা দিয়ে আমাকে কিনে এনে এখন আবার কেন চলে যেতে বলতেছেন? শোনেন, আমি যা করছি আপনার ভালোর জন্য করছি। আপনার দেবর আপনাকে দিয়ে বাসা বাড়ির সমস্ত কাজ করে, আপনার পরে প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করে। আর আপনার দেবর সিদ্ধান্ত নিয়েছিল যে খারাপ মানুষের কাছে আপনাকে বিক্রি করে দেবে। সেই খবর শুনে আমি আপনাকে কিনতে আসছি। আর আমি খারাপ মানুষ না, আমি ভালো মানুষই। তাই আপনার দেবরের কাছ থেকে আপনাকে কিনে আপনাকে আমি মুক্ত করে দিলাম। আপনি এখন ইচ্ছে স্বাধীন মতো চলাফেরা করতে পারবেন, আপনার যেখানে খুশি সেখানে যেতে পারবেন। কি বলেন আপনি? আমার দেবর আমাকে বিক্রি করে দিতে চাইছিল? আমি তো এসবের কিছুই জানতাম না। যাই হোক, আপনাকে না অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমার এই শেষ সম্বল বলতে এই শ্বশুর বাড়িটা ছিল। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমি তো এখন এখানেও আর যেতে পারবো না। আমি এখন কি করব? আর আমি একা একটা মেয়ে, ভিটা মাটি নাই, জায়গা জমি কিচ্ছু নাই। কোথায় যাব, কি করব, রাস্তায় রাস্তায় ঘুরবো? আমি তো কিছু বুঝতে পারতেছি না এখন। আর এখন তো পরিবেশ পরিস্থিতিও খারাপ। রাতের বেলা কোথায় কি করব, সব জায়গা তো আর নিরাপদ না। আমার নিরাপত্তা কোথায় পাবো? আমি তো, আমার না মাথা কাজ করতেছে না। ও আচ্ছা, বুঝতে পারছি। শোনেন, আমি এমনিতে একটা কাজের লোক খুঁজতেছিলাম। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজ থেকে আপনি আমার বাসায় কাজ করতে পারেন। কি বলেন স্যার? সত্যি? হ্যাঁ সত্যি। আমার বাসায় শুধু আমি আর আমার ওয়াইফ আর আমার মা বাবা আর আমার ছোট্ট একটা বাবু আছে। ওদেরকে দেখাশোনা করবেন, আর কিছু আপনার করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। ঠিক আছে স্যার, চলুন। আসো।